সো ওকে ফাইন গাইস। সো ইনস্ট্যান্টলি প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইস, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করা হয়েছিল এবং এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল চেয়েছিল গাইস। সো ফাইনালি আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম গাইস। তো আজকে আর বেশি কথা বলবো না, তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইস। ওকে, আর গাইস আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অল ম্যাটেরিয়াল লিঙ্কস আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেব। সো সেখান থেকে আপনারা কিন্তু একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কিন্তু খুব ইজিলিভাবে আমার টেলিগ্রামটি জয়েন করে নিতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে। ওকে, সো পিক্সেল অ্যাপটিতে আসার পর কী করতে হবে, আপনাদেরকে এটাকে ক্যান্সেল করতে হবে। দেন যে নিউ টেক্সটটা রয়েছে গাইস, সো এখানে ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। ওকে, দেন এরপরে নিচে ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে এখানে একটা অপশান পেয়ে যাবে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। ওকে, দেন ফ্রেন্ডস আমি এখান থেকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক দিয়ে দেবো, অ্যালন ফটোর, তো সেগুলো আপনারা কিন্তু আগে ডাউনলোড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এই যে ফটোগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি, দেন ও টিক আইকনে ক্লিক করব। ওকে, দেন ফ্রেন্ডস আমাদের এখানে ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বা আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো যে ফটোটা হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো রয়েছে, দেন আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন গাইস, ঠিক আছে। সো চলুন আমি দেখে নিচ্ছি আমার পছন্দের মতো যে কোনো একটা ফটো। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, বা আপনারা আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন ফ্রেন্ডস এরপর আপনাদেরকে কী করতে হবে, টেক্সটে আসতে হবে। দেন টেক্সটে আসার পর আরেকবার টেক্সট, দেন এডিটে আসবেন, দেন নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। ওকে, দেন গাইস এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনারা এই যে টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান এবং সেখানে যে টেক্সট বা যে ক্যাপশনটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা মেক করতে চান সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে লিখে নিতে হবে। ওকে, সো চলুন আমি আমার পছন্দের মতো একটা টেক্সট বা ক্যাপশন লিখে নিচ্ছি, দেন আপনারাও কী করবেন, লিখে নেবেন। ওকে, সো গাইস চলুন আমি লিখে নিচ্ছি, দেন আপনারাও লিখে নেবেন। ওকে, সো গাইস চলুন আমি প্রথমত টেক্সটটা লিখে নিচ্ছি। সো ওয়েল ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের টেক্সটটা লিখে নিয়েছি। দেন আপনারা যে টেক্সট বা যে সাইডটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো সেই টেক্সট বা সাইডটা আপনারা লিখে নেবেন। ওকে, দেন এরপরে আপনারা ওকে অপশানটিতে ক্লিক করবেন, দেন আপনাদের এখানে টেক্সটটা শো হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এই অপশানটিতে ক্লিক করার পর টেক্সট সাইজে আসতে হবে, দেন এর সাইজটা একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, আপনারা কতটুকু টেক্সটটা রাখতে চান দেন রেখে এখানে ক্লিক করে নেবেন। দেন গাইস দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন আপনারা এটাকে যেখানে রাখতে চান এটাকে রেখে নেবেন। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন, দেন টেক্সটটা ট্যাপ করতে হবে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে গিয়ে এর শ্যাডোটা প্রথমত এনাবেল করে দেবেন, অবশ্যই কালার কিন্তু ব্ল্যাক রেখে টিক করে দেবেন। ওকে, দেন গাইস এরপরে এই টেক্সটটা যদি আপনারা বোল্ড করতে চান তো এখানে বি স্টাইল যে অপশানটি রয়েছে এটা এখানে ক্লিক করবেন, দেন বিটা অন করে দিলে আপনাদের টেক্সটটা কিন্তু এখানে মোটা হয়ে যাবে গাইস। ওকে, দেন এটা যদি করতে চান তো করবেন, যদি না করতে চান তো এটা অফ করে দেবেন, কোনো অসুবিধা নেই। সো আমি এটা বোল্ড করে নিয়েছি। ওকে, দেন এটাকে লক করব, তো এই যে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো। ওকে গাইস, দেন এরপরে এটাকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য আপনারা ওপরে 3 লাইন পাবেন, এখানে ক্লিক করতে হবে, দেন এক্সপোর্ট ইমেজে ট্যাপ করবেন। সো এটা ডিফল্ট হবে। প্রথমত আপনাদেরকে কী করতে হবে, আলট্রা কিংবা ভেরিয়া সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন গাইস গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার কী করতে হবে, ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। সো চলুন আমরা এখান থেকে সরি গাইস এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দেব। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আমরা কী করব 4:3 রেশিওটা সিলেক্ট করব। এখানে আপনারা কী করবেন, ফ্রেম রেট 60 FPS পর্যন্ত সিলেক্ট করবেন, দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। ওকে, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শো হয়ে গেছে। দেন এরপরে ফটো অ্যাড করতে হবে,
দেন ফটো অ্যাড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। দেন যে ফটোটা ক্রিয়েট করলেন পিক্সেল অ্যাপ দিয়ে সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। ওয়েল আমি সেই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। দেন এরপর আপনারা ওপরে 3 লাইনে ক্লিক করার পর এখানে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করে নেবেন। ওকে, সো এটা আপনাদের কিন্তু আপনাদের এই যে 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। দেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন। দেন এটাকে একটু নিচে মুভ করবেন। ওয়েল লাইক আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরকম করে আপনারাও করে নেবেন গাইস। ওকে, দেন ফ্রেন্ডস ব্যাক করতে হবে। ওকে, সো ফ্রেন্ডস আমাদের ফটো ডিউরেশন কিন্তু এখানে বেশি নাই, 2 সেকেন্ড পর্যন্ত রয়েছে। দেন ডিউরেশন বাড়ানোর জন্য এখানে ঘড়ির কাঁটা আইকনে ট্যাপ করবেন। দেন এটাকে যত মাইনাস করবেন আপনাদের ফটোর লেন্থ কিন্তু তত বেড়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস, আরও যদি বাড়ান তাহলে এটা কিন্তু বেড়ে যাবে। সো চলুন আমি এটাকে কি করব 10 সেকেন্ড পর্যন্ত করে নিচ্ছি। ওয়েল আমাদের এখানে কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত গাইস হয়ে গেছে ফটোর লেন্থটা। ওকে, দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, প্রথমত HDR এফেক্ট অ্যাপ্লাই করতে হবে HDR করার জন্য। দেন HDR করার জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপে নেবেন। দেন এই শেপটা সম্পূর্ণটা বাড়িয়ে নেবেন। ওকে, দেন কালারে এসে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন গাইস। ওকে, তো আমি এটা ব্লু সিলেক্ট করছি। দেন ব্যাক করব। ওকে, দেন ব্লেন্ডিংয়ে আসবেন, এখান থেকে ডিফারেন্স এসে সাবস্ট্রাক্ট ব্যাক করবেন। তারপরে এফেক্ট অ্যাড এফেক্ট, প্রথমত আদারে ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ড। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন, ব্যাক করতে হবে। অ্যাড এফেক্টে ক্লিক করার পর ব্লারে ক্লিক করে গুজেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন, গুজেনটি ওপেন করবেন। দেন এটা যতটুকু রাখতে চান এটা রেখে নেবেন। ওকে, দেন আরেকবারও ব্যাক করতে হবে, আরেকবারও অ্যাড এফেক্টে ক্লিক করে এরপরে কালার অ্যান্ড লাইট, এখান থেকে এক্সপোজার গামা। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। ওকে, দেন এক্সপোজারটা ওপেন করতে হবে গাইস। ওকে, দেন ফ্রেন্ডস এরপর আপনাদেরকে কি করতে হবে, এক্সপোজারটা কি করতে হবে -0.31 করে নেবেন। সো চলুন আমরা এটা এখানে কি করব 31 করে নিচ্ছি। ওয়েল দেখতে পাচ্ছেন আমরা 31 করে নিয়েছি। দেন এরপরে গামাটা কি করতে হবে আপনাদেরকে -0.745 করব। সো গামাতে আসবো, এটাকে 0.745 করে নিচ্ছি, 745। ওকে, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হালকা HDR লুক কিন্তু হয়ে গেছে। দেন এরপরে ব্যাক করবেন। আর গাইস এটা আপনারা কিন্তু নিজের অ্যাকর্ডিংও করে নিতে পারবেন। ওকে, সো এগুলোকে আপনারা দেখবেন যে আপনারা কতটুকু রাখলে আপনাদের HDR লুকটা ভালো হয়। দেন আমি এতটুকুই রেখে ব্যাক করব। দেন প্রথমত এই লেয়ারটাকে আমরা ভিডিওর বরাবর করে নিয়েছি। ওকে, দেন ব্যাক করবেন। দেন গাইজ এরপরে আরেকবারও প্লাস আইকনে ক্লিক করে আরেকটা শেপ নিয়ে নেবেন। দেন এই শেপটা সম্পূর্ণটা ফুল স্ক্রিন করে কালারে আসতে হবে। দেন এর কালারটা হোয়াইট সিলেক্ট করে ব্যাক করবেন। দেন ব্লেন্ডিংয়ে আসবেন, এখান থেকে কন্ট্রাস্ট দেন ওভারলে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের যে HDR লুকটা ছিল সেটা বোঝা যাচ্ছে এবার। দেন এরপরে ব্যাক করতে হবে, প্রথমত এই লেয়ারটাকেও আমরা ভিডিওর বরাবর করে নেব। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই যে HDR লুকটা সেটা হয়ে গেছে। দেন গাইজ এরপরে কি করব, আমরা এফেক্ট অ্যাপ্লাই করব ফটোতে। দেন এফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে, সরাসরিভাবে ফটোটায় ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করবেন। দেন এরপরে সার্চ বারে যাবেন বা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। ওকে, সরি গাইজ ব্যাক করবেন, তো সার্চ বারে যাবেন। ওকে, দেন সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে ওয়েব ওয়ার্প। সো চলুন আমরা এখান থেকে ওয়েব লিখব। সো দেখতে পাচ্ছেন গাইস এখানে ওয়েব যে ওয়ার্পটা রয়েছে এটা শো হয়ে যাবে। এটাই ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করতে হবে। ওকে, দেন ফ্রেন্ডস এরপরে আমি আপনাদেরকে যে সেটিংসটা বলছি সেটা একটু ভালো করে শুনে নেবেন। ওকে, সো প্রথমত আপনাদেরকে কি করতে হবে গাইস, যে ফেসটা রয়েছে। ওকে, তো ফেসটা আপনাদেরকে কি করতে হবে -0.10 করতে হবে। সো প্রথমে একটা কি দিবেন, দেন এন্ডিংয়ে আসবেন। ওকে, দেন এটাকে কি করব আমরা বাড়িয়ে নেব, 10 করে দেব, 0. প্লাস সরি গাইস 0.10। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। সো ওকে ফ্রেন্ডস, তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, ম্যাগনিটিউড যেটা রয়েছে সেটা আপনাদেরকে 0.8 করে নিতে হবে। সো চলুন আমরা এটাকে মাইনাস করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 0.8 করে নিয়েছি। ওয়েল
স্পেসিংটা আপনারা ফুল মাইনাস রেখে নেবেন। দেন এরপরে অ্যাঙ্গেলে আসবেন। দেন অ্যাঙ্গেলটা আপনাদেরকে কী করতে হবে, -250.5 ডিগ্রি। সো চলুন আমরা এটাকে মাইনাস করব। সো দেখতে পাচ্ছেন এটাকে অনেকটাই মাইনাস করতে হবে, তাহলে আপনাদের কিন্তু 250 ডিগ্রি আসবে গাইস। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে অ্যাঙ্গেলটা। দেন এরপর আপনারা কী করবেন গাইস, ওয়ার্প অ্যাঙ্গেলে আসবেন, ওয়ার্প অ্যাঙ্গেলে। ওকে, দেন এটাকেও মাইনাস করতে হবে। এটাকে কি করবেন, -175 ডিগ্রি করে নেবেন। এটাকে মাইনাস করবেন, তাহলেই হবে 175 ডিগ্রি। ওকে, 6 হলেও কোনো অসুবিধা নেই। দেন এরপরে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফ্লোটা কোন দিকে মুভ করছে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ফ্লোটা কিন্তু মুভ করছে, যেটা আপনারা এখন বুঝতে পারবেন না। আর একটা এফেক্ট অ্যাপ্লাই করব, তারপরে বুঝতে পারবেন। ওকে, সো এরপরে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করার পর সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করতে হবে এফআর। সো এফআর দিলে এই ফ্যাক্টরাল পটটা ওপেন হয়ে যাবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে সেই ফ্যাক্টরাল পটটি ওপেন করে নেবেন। ওকে, দেন গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, ম্যাগনিটিউডে আসতে হবে। সো চলুন আমরা এখান থেকে প্রথমত ডিটেলসে আসবো। দেন ডিটেলসে আসার পর ফার্স্টে কী দেবো, দেন এন্ডিংয়ে যাব। ওকে, দেন গাইজ এন্ডিংয়ে যাওয়ার পরে এবার ডিটেলসটা আপনারা কী করবেন, +1.11 বা 12 করে নেবেন। ওকে, কোনো অসুবিধা নেই। দেন এরপর আপনারা ম্যাগনিটিউডে আসবেন। ওকে, দেন ম্যাগনিটিউডটা আপনাদেরকে কী করতে হবে গাইজ, -0.025। তো চলুন আমরা এটাকে কী করব, মাইনাস করে নিচ্ছি 0.025। ওকে, করে নিচ্ছি আমরা। দেন এরপর আমরা কী করব, ল্যাট্রুলিটিতে আসবো। ওকে, দেন এটাও আমরা কী করব গাইস, -0.57 করে নেব। এটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, সো আমরা এটাকে একটু বাড়িয়ে নিয়েছি গাইস। দেন স্ক্রিন স্পেস এটাকে অন করব। দেন তারপরে অকটিভস এটাকে ফুল বাড়িয়ে নেব। দেন এরপরে দেখেন, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের যে এফেক্টটা ছিল সেটা কিন্তু এবার বোঝা যাচ্ছে। দেন এরকম করে আপনারাও কিন্তু গাইস এফেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবেন। এরপরে ব্যাক করবেন। ওকে, দেন গাইস ব্যাক করার পর আমাদের এখানে কিন্তু সম্পূর্ণটাই কাজ শেষ। দেন এরপরে মিউজিক অ্যাড করতে হবে। দেন মিউজিক অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন পাবেন, এখানে ক্লিক করে। ওকে গাইস, তার আগে বলে দিই আরেকটা শেপ নিতে হবে। দেন শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপে আসতে হবে। এই শেপটাকে 2 ফিঙ্গারে বড় করতে হবে। কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করবেন, ব্যাক করবেন। দেন ব্লেন্ডিংয়ে আসবেন। তো প্রথমে একটা কি ফ্রেম অ্যাড দিবেন। দেন যতটুকু রেখে আপনাদের ভিডিওটা নর্মাল রাখতে চান সেখানে গিয়ে আর একটা কি ফ্রেম দিয়ে এটাকে ফুল মাইনাস করে দেবেন। ব্যাক করে এই লেয়ারটাকেও আমরা ভিডিওর বরাবর দিয়ে দেবো। দেন দেখেন এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এরপরে মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে আসতে হবে বা আপনারা সঙ্গে চলে যাবেন। দেন যে মিউজিকটা আপনারা ব্যবহার করতে চান এই টাটাস ভিডিওটায়, সেই মিউজিকটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, সো চলুন আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট দিয়ে দিব। তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করব, ভিডিওটাই ট্যাপ করে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে সেই ভিডিওটাই ট্যাপ করে ডিলিট করে দেবো। আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখে নিন। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের টাটাস ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট করা কমপ্লিট। সো ফ্রেন্ডস এরপর আপনারা কী করবেন, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনারা কী করবেন, ওপরে শেয়ার অপশান পাবেন, এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করা মাত্রই আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। তো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইস।
আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ফ্রেন্ডসদেরও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরও শেয়ার করে দেবেন গাইস। দেন আপনাদের এডিটিং নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনারা যে টপিকের ওপর ভিডিও বা এডিটিং টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে আমাকে ডিএম করেন, আমি অবশ্যই সেখানে আপনাদের রিপ্লাই দেবো এবং সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো গাইস। তো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।